নরসিংদী জেলা ছাত্রদলের নবনির্বাচিত সম্মানিত সদস্য পদ লাভ করায় সাইফুল শিকদারকে গণসংবর্ধনা দিয়েছে তার নিজ এলাকা পলাশতলী ইউনিয়ন ৭ নং ওয়ার্ডবাসী। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন রায়পুরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক জিলহজ খান এবং পলাশতলী ইউনিয়ন যুবদল নেতা সাদ্দাম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন মেম্বার পদপ্রার্থী সিরাজ খন্দকার, যুবদল নেতা কমল শিকদার, পলাশতলী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ডাক্তার শাহজালাল, পলাশতলী ইউনিয়ন মৎস্যজীবী দলের মিস্টার, মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, মুস্তফা মিয়া, মৎস্যজীবী দলের সিরাজ মিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন খন্দকার সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা। বক্তারা বলেন, সাইফুল শিকদারের এই অর্জন তৃণমূল নেতাকর্মীদের জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ভাই সাইফুল এই নরসিংদী জেলার ছাত্র দলের সে একজন সম্মানিত সদস্য হয়েছে, এটা আমাদের গর্বের বিষয়। আমরা তাকে নিয়ে গর্ব করি এবং সে যেন ইনশাল্লাহ আরো বহু দূরে এগিয়ে যেতে পারে, তার জন্য আমাদের ৭ নং ওয়ার্ডের পক্ষ থেকে দোয়া ও শুভকামনা তার জন্য। হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, কারা নির্যাতিত হয়েছে, জেল কাটছে, এরপরে ২৬-এ নির্বাচনে তার অন্যতম ভূমিকা, এই ভূমিকার জন্য আমরা সকলে ৭ নং ওয়ার্ড থেকে তাকে প্রশংসা জানাই। সাইফুল শিকদার সে আসলে তার যোগ্যতায় এবং তার রাজপথ যে কাঁপিয়েছে, তার সেই কাঁপানোর যোগ্যতায় সে পদ পেয়েছে এবং আগামী দিনও যেন আরো সামনে এগিয়ে যেতে পারে সেই দোয়াই করব। জনাব সাইফুল শিকদার সংবর্ধনার আয়োজন করেছে। এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে আমি আমার অন্তর থেকে ওদেরকে গভীরভাবে ধন্যবাদ জানাচ্ছি। সে অ্যারেস্ট হয়েছে যেহেতু তার জীবনে সফলতা আসবে, এটা আমার মনের একটা আশা ছিল। রাজনীতির গুরু, আমাদের রায়পুরার কৃতি সন্তান, নরসিংদী জেলা ছাত্রদলের সহসভাপতি জনাব সুমন সৈকত ভাই, যাদের হাত দিয়ে আমাদের রাজনীতির হাতে খড়ি শিখা এবং সামনে এগিয়ে যাওয়া। তো আসলে রাজনীতি এটা একটা সংগ্রামের জিনিস, এটা একটা ঐক্যের জিনিস। আমরা যে ঐক্য ছিলাম, বিগত সময়ে ঐক্য ছিলাম, এখনো ঐক্য আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। এবং আপনাদের কাজে যে কোনো সময় আমাকে ডাক দিবেন, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তবে আমি একটি কথা আবারও বলতে চাই, আমাদের এই ৭ নং ওয়ার্ড, এই গ্রামের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমরা সবসময় শান্তি বজায় রাখবো। বিগত সময় যারা এই এলাকার মধ্যে অশান্তি সৃষ্টি করছে তাদেরকে আমি বলে দেব, আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান। আমাদের দ্বারা আপনারা চুল পরিমাণ কোনো ক্ষতির শিকার হবেন না ইনশাল্লাহ। কারণ বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাই এই প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না। সবাইকে মিলে মিশে আমরা গড়ে তুলব নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এই কথার ভিত্তির উপর করে আমরা যে দায়িত্ব পেয়েছি, এই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি। আপনি আমার জন্য দোয়া করবেন।